দিনের পর দিন বেড়েই চলছে চুরির ঘটনা। ফাঁকা বাড়ি পেলেই হাত সাফ করে পালিয়ে যাচ্ছে চোরের দল। বিগত এক বছরে এমন চুরির ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে শহর শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায়। পুলিশ এমন ঘটনায় একাধিক অপরাধীকে শ্রীঘরে ঢোকাতে পারলেও কমেনি চুরির গতি। শুধু বাড়িতে নয়, নির্মীয়মান বাড়ি, লোহার রড, রাস্তার ওপর লোহার স্ল্যাব, কিছুই রেহাই পাচ্ছে না এই চোরের হাত থেকে। এক প্রকার রাত্রের অন্ধকারে গ্যাস কাটার নিয়ে নির্ভয়ে এমন কাজ করে চলছে শহরে। চোরের উপদ্রবে বর্তমানে অতিষ্ঠ শহর। ব্যতিক্রম নয় শনিবার। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে পুরসভার 20 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী নেতাজি রোডে ঘরের দরজা ভেঙে টিভি থেকে শুরু করে পাম্প, বৈদ্যুতিক তার সহ সমস্ত কিছুই চুরি করে নিয়ে যায় চোরের দল। জানা গেছে, বাড়ির মালকিন কল্যাণী চক্রবর্তী অসুস্থতার জন্য বেশ কয়েকদিন যাবৎ শিব মন্দিরে তার জামাইয়ের বাড়িতে থাকতো। সে কারণে তাদের বাড়ি এক প্রকার ফাঁকাই ছিল। আর তার সুযোগ নিয়ে গত শুক্রবার রাত্রে এমন চুরির ঘটনা ঘটায় চোরের দল। ঘটনার পরপরই শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার নাম তিথি চক্রবর্তী মৈত্র। কোথায় বাড়ি? আমার বাড়ি এইটা হলো আমার বাপের বাড়ি কমলালাল। আর আমার বাড়ি হলো জলপাইগুড়িতে, শ্বশুর বাড়ি। আর আমি শিব মন্দিরে থাকি। এই জায়গাটার নাম কি? এটা সুভাষপল্লী কমলালাল। কি হয়েছিল এখানে ওই রাত্রেবেলা আমরা খবর পেলাম, সামনে মুদির দোকানের যে ভদ্রলোক উনি ফোন করে আমাদের বললেন যে ওপরে লাইট জ্বলছে। আমার মাকে নিয়ে আমি ওখানেই থাকি, আমার মার চিকিৎসা চলছে, ব্রেনের অপারেশন হয়েছে ওখানে। তো এখানে বাড়িতে তালা দেওয়া ছিল, তো উনি বাড়ি থেকে তালা দেখে ওপরে লাইট জ্বলছে দেখে আমাদের ফোন করেছিল। তো ওনারা তারপর ভেতরে দেখেন যে পেছন দিক থেকে দরজা ভেঙে ভেতরে ঢুকেছে লোক। তো সব জিনিস তছনছ করে দিয়ে গেছে, ইলেকট্রিকের তার যা কিছু ছিল সব নিয়ে গেছে, আর ওই টিভিটা নিয়ে গেছে। হ্যাঁ, তো আমরা তখন আসতে পারিনি, অনেক রাত হয়ে গেছে। তো ওখানে আমরা প্রমোটিংয়ের জন্য বাড়িটা দিয়ে দিয়েছি। তো ওই প্রমোটারের লোক এসেই তালা দিয়ে চলে গেছিলো। তো আমরা সকালবেলা এসে এখন দেখছি যে এই অবস্থা। কি খোয়া গেছে এখন? খোয়া গেছে দামি জিনিসের মধ্যে ওই টিভিটা খোয়া গেছে, আর ওই পেতলের একটা বড় হাঁড়ি ছিল, আর বাসন কোসন সব ছিল, ওগুলো কিছু নিয়ে গেছে। আর সব যা ছিল সব কিছু তছনছ করে শোকেস টোকেস ভেঙে একদম সব উল্টো পাল্টা করে নিয়ে গেছে। আর আলমারি দুটো খোলার চেষ্টা করেছিল, পারেনি। মানে সোনা গহনা কিছু নেই? না, সোনার গয়না টাকা পয়সা কিছু ছিল না ঘরে, এটাই ওকে। আচ্ছা, পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। পরবর্তী কোথায় বাড়ি? এইটাই আমার বাড়ি। জায়গাটার নাম কি? জায়গাটার নাম কি? সুভাষপল্লী। কি হয়েছিল বা কি শুনলেন এসে? আমি এইখানে পড়ে গেছিলাম মাটিতে। আচ্ছা, তারপরে আমার মাথা ফেটে যায়। তারপরে প্রথমে একে বাসু, তারপরে আমার মাথায় খুব কষ্ট হতো, আমাকে নেউটিয়ায় নিয়ে গেল। আচ্ছা, আমার জামাই মেয়ে, এই ছোট মেয়ে আমার। আচ্ছা, আপনি কোথায় থাকতেন? হ্যাঁ, এখন কোথায় থাকতেন? এখন তো আমি এই বাড়িতে একা ছিলাম। এখন কোথায় থাকছেন? এখন আমি ছোট মেয়ের কাছে চাই। আচ্ছা, তারপরে কি শুনলেন? তারপরে চলো আমার জামাই ভর্তি করে দিল নেউটিয়াতে, ওইখানে আমার ব্রেন অপারেশন। তারপরে এখন আমি এরকম সুস্থ হয়ে গেছি। তারপরে কি শুনলেন আপনার বাড়ির সম্বন্ধে? হ্যাঁ, তারপরে কালকে হঠাৎ সন্ধ্যাবেলায় আমাদের পাড়ার একজনে খবর দিল যে আপনার বাড়ির লাইট জ্বলছে। তারপরে লাইট জ্বলছে, এই পাড়ার থেকে কে যেন ফোন করলো আমার জামাইকে। তারপরে তো আমার জামাই এই সকালবেলায় আমরা তাড়াতাড়ি করে চলে আসি। এসে কি দেখলেন বাড়িতে? এসে দেখলাম যে সব খোয়া গেছে চুরি করে। সমস্ত এরকম এলোমেলো। আপনার নাম? আমার নাম কল্যাণী চক্রবর্তী। বলে। হ্যাঁ, এটা হচ্ছে শ্রীমতী কল্যাণী চক্রবর্তীর বাড়ি। উনি সম্পর্কে আমার শাশুড়ি হন। এবং এটা ধরুন এটা হয়েছে গতকাল রাত্রেবেলা। আমরা খবর পেয়েছি যে ঘর ভেঙে কিছু লোক ঢুকে এখান থেকে টিভি এবং অন্যান্য জিনিসপত্র, বাসনপত্র ইত্যাদি নিয়ে গেছে। হ্যাঁ, তো আজকে আমরা এসে আমরা যেহেতু শিব মন্দিরে থাকি, আমরা এসে এখানে পুলিশকে খবর দিয়েছি এবং প্রেসকেও খবর দিয়েছি, যাতে এটা সম্পূর্ণ সঠিক তদন্ত হয়। বাড়িতে কি কেউ ছিল না? বাড়িতে কেউ ছিল না, তার কারণ আমার শাশুড়ি খুবই অসুস্থ, ওনার ব্রেন সার্জারি হয়েছে সম্প্রতি, যার জন্য ওনাকে আমি নিয়ে গেছিলাম আমার কাছে চিকিৎসার জন্য। ওখানেই আমার কাছেই উনি আছেন, শিব মন্দিরে। আর এখানে আগে ভাড়াটে ছিল, এখন থাকে না অনেক দিনই। তো বাড়িটা পুরো ফাঁকাই ছিল। তার সুযোগ বুঝে চোর? হ্যাঁ, তার সুযোগ বুঝেই চোররা এই সুযোগের সদ্ব্যবহার করেছে। আচ্ছা, কি নিয়ে গেছে? এখন নিয়ে গেছে হচ্ছে ধরুন আমরা যে তাও কত টাকার?
একটা টিভি গেছে, টিভিটার দাম প্রায় 1020 টাকা হবে। হুম, বন্ধ করেন। হুম, বন্ধ করেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ফ্যান খুলে নিয়ে গেছে। তারপর বাসন কোসন দামি পেতলের ছিল, ওগুলো নিয়ে গেছে। এবং সমস্ত ইলেকট্রিকের ওয়্যারিংয়ের তার নিয়ে গেছে, এবং জলের পাইপের কল টল সমস্ত খুলে নিয়ে গেছে। কত টাকা তো গেছে? এখন আনুমানিক ভ্যালুয়েশন তো বলতে পারবো না এটার কত হবে, তাও আনুমানিক আমার তো মনে হয় সব মিলিয়ে 1050 টাকার তো হবেই। জিনিস খোয়া গেছে। হ্যাঁ, আপনার নাম আর আমার নাম দীপাঞ্জন মৈত্র। ফোন নাম্বার বলবো? আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি